মাহফিলে আসার সুযোগ থাকা সত্ত্বেও না আসার কারণ হিসেবে বলতেন বুঝের অভাব। বুঝ এমন জিনিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে কাফের ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল আল্লাহর নবীর মাথা কে কাইটে নিয়ে আসতে পারে, এর বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছিল, আমি পারবো। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ এমন বুঝ তাকে দান করলেন, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে সর্বপ্রথম ওই তরবারি নিয়েই প্রকাশ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে রাজপথে নেমে গেছে এবং বলছিলেন কাফেররা আমি ওমর মুসলমান হয়ে গেছে। স্ত্রী বিধবা করতে চাও কি, পারলে আমি ওমরের সামনে আস। সন্তান কে এতিম করতে চাও, পারলে আমি ওমরের সামনে আস। আমি ওমর মুসলমান হয়ে গেছি। বুঝ কেমন জিনিস, ছোট মায়ের কোলের একটা বাচ্চা, তাকে যদি আপনি 1000 টাকার একটা নোট দেন, ওই নোটের কোনো গুরুত্ব বাচ্চার কাছে আসবে? মুখের ভিতরে নিয়ে চিবাইয়ে ফেলাইয়া দেবে। ঠিক নেকি কি জিনিস, এইটা কি দরকার, এইটা একবার যাদের বুঝ আসবে সে নেকি কামাই করার জন্য পাগল হবে। কথা ঠিক না? একটা নেকির কত মূল্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় ইঙ্গিত করে বলছিলেন, পুরো পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি মূল্য? ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ধরা খাবে, জাহান্নামের শিকল হাতে পায়ে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মাবুদ সুযোগ দেন, একটু ঘুরে দেখি নেকি সংগ্রহ করা যায় কিনা। আল্লাহ সুযোগ দেবেন, সে মায়ের কাছে যাবে, কারণ সে চিন্তা করবে দুনিয়ার ভিতরে মায়ের সে আপন তো কেউ ছিল না। মার কাছে যাওয়ার পরে মা সরাসরি উত্তর দেবে, আমি তোমাকে দেখে যেতে পারবো না, তুমি আমার সন্তানই না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সন্তান মায়ের থেকে ভাগবে, মা ছেলের থেকে ভাগবে, বাপ ছেলের থেকে ভাগবে, ছেলে বাপের থেকে ভাগবে, কেউ কারো পরিচয় দেবে না। এখন অনেকে আশ্চর্য হইতে পারে, হুজুর কেমন কথা, পরিচয় দেবে না? কিয়ামতের ময়দানের অবস্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যেয়ে বলছিলেন, আয়েশা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ল্যাংট অবস্থায় উঠবে, উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি ল্যাংট অবস্থায় উঠব? আল্লাহর নবী বলছিলেন, আয়েশা তোমরাও ল্যাংট অবস্থায় উঠবা। হুজুর আমাদের কি লজ্জা শরম করবে না এত মানুষ? বলে আয়েশা কিয়ামতের ময়দানের অবস্থা আলোচনা করে বোঝানো কারো দ্বারা সম্ভব না। কিয়ামতের ময়দানের অবস্থা এত কঠিন হবে, মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের নজর যে উপরে উঠা যাবে, নিচে নামাবার সুযোগ আর পাবে না। এই বুঝ যাদের আসছে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখবেন জঙ্গলের ভিতরে পশু ঘাস খায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পশুকে লক্ষ্য করে বলছিলেন, হে পশু তুই আমার চেয়ে অনেক ভালো, মনের আনন্দে ঘাস খাও, মারা গেলে মাটির সঙ্গে মিলে যাবে,
কোনো হিসাব নাই, নিকেশ নাই, আল্লাহর দরবারে দাঁড় হইতে হবে না। কিন্তু আমি আবু বকর মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হইতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, তাম দুনিয়ার ভিতরে যত নেতারা নেতৃত্ব দিছে, প্রথম সিরিয়ালের ভিতরে আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম নিয়ে আসতে হয়। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি কাঁদতে কাঁদতে গাল মোবারকের মধ্যে কালো দুইটা দাগ পড়ে গেছে। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটা নাড়া হাতের মধ্যে উঠাইয়া আফসোস করতো, 2 চোখের পানি ফেলাইতো আর বলতো, ভেজা কুটা নাড়া আমার সে অনেক ভালো, মাটির সঙ্গে মিলবি, হিসাব নাই, নিকাশ নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধার পাওয়া লাগবে না। কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড় হওয়া লাগবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাম দুনিয়ার, এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় কবর দেখলে এমন ভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম অস্থির কেন হন? তখন তিনি বলছিলেন, হে আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাঁটি আছে তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এই ছিল সাহাবায়ে কেরামদের ইতিহাস, বড় বড় আল্লাহর ওলিদের ইতিহাস। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বড় পীর সাহেব হুজুর আমরা বলি না, তার ইতিহাস পড়লে দেখবেন তিনি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটা টাকায়, আর মাওলার দিকে ফিরিয়ে বলতেছেন, মাবুদ তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠে। কারণ দুনিয়ার মানুষ আমাকে বড় পীর সাহেব বলছে, ওদিকে জাহান্নামের শিকল তো হাতে পায়ে লাগছে, এক তো লজ্জা, ওদিকে আযাব, তুমি আমাকে অন্ধ করে উঠে। এইভাবে দেখবেন আল্লাহর ওলিদের ইতিহাস। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি ছিলেন কুতুবুল আলম, আর জমানার আবু হানিফা বলা হইত। 1 লক্ষর মতো হাদিসটা শুধু মুখস্থই ছিল, 60,000 সনদ সহ 40,000 সনদ ছাড়া। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি কাঁদতে কাঁদতে পুরা বয়সে অন্ধ হয়ে গেছে। লোকেরা বলেন, হুজুর চক্ষু অপারেশন করেন, চক্ষু ভালো হয়ে যাবে। তিনি বলছিলেন, সাথীরা হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধের কাছে কোনো প্রশ্ন করবে না। এই জন্য আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে, আমার কাছে আল্লাহ কোনো প্রশ্ন না করে। এই ক্ষেত্রে আমার আব্বা জানো রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি আপনার তদবির না থাকে, সেই কাজের ভালো ফলাফল আশা করা যায়? ছাত্র যদি পড়াশোনা না করে পাশ করার আশা করতে পারবে? ব্যবসায়ী যদি ব্যবসায় শ্রম না দেয়, ওই ব্যবসায় তো ভালো ফলাফল আশা করা যায় না। আখিরাতের ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় যদি শ্রম না দান, চেষ্টা না করে, তাহলে আখিরাতের ব্যাপারে ভালো ফলাফলের আশা করা যায় না। যদি বলেন কথা ঠিক কিনা? আর এই আখিরাতের তদবির চেষ্টা, এইটার ক্ষেত্র কিন্তু দুনিয়া। কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্পদ, ফসল কামাই করার জায়গা। আজকে দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আমলনামায় নেকি জমা হবে। আর কবরে যায় শত শত বছর আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবেন, একটা নেকিও তো আর আমলনামায় জমা হবে না। জোরে কতক্ষণ হবে? তাই যদি নাই হয়, তাহলে আমার বাজার
বাজানদেরকে বলবো, বাজান একটা পাতা দিয়ে যদি কেউ ঘর উঠায় অন্তত আশা করা যায় 1 বছর বয়স পাইবে, কিন্তু আপনার আমার হায়াতের 1 বছর আপনি বাঁচবেন এরকম গ্যারান্টি আছে কার কার কাছে? নাই নাই, 1 মিনিট তাও নাই, নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের ভরসা। এরপরে দুনিয়ার কাজে যদি কেউ 5 বারও ফেল করে, ম্যাজিস্ট্রেট কোর্টে কেউ কেস করার পরে যদি সেখানে ঠইকে যায়, আপিলের জায়গা আছে না নাই? জজ কোর্ট আপিল করে ঠকছে, আপিলের জায়গা আছে না? হাইকোর্ট, হাইকোর্টে ঠকছে, আপিলের জায়গা আছে না? সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকছে, আপিলের জায়গা আছে না? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকছে। প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকছে। আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের জায়গা আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, যদি খোদা না খাস্তে একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যাইয়া ঠকে, দ্বিতীয়বার কিন্তু আপিলের সুযোগ নাই। বলেন আছে? এখন মনকে বুঝানো লাগবে যে মন, দুনিয়ায় এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। সমস্ত জাতি পরকাল বিশ্বাস করে। হিন্দুরা পরকাল বিশ্বাস করে না? যদি নাই করতে তারা পূজা আশ্রা করবে কেন? কথা কর। খ্রিস্টানরা পরকাল বিশ্বাস করে না, না করলে ওদের ধর্মীয় নিয়ম নীতি আচরণ বিধি পালন করবে কেন? অন্যান্য ধর্ম অবলম্বী তারা পরকাল বিশ্বাস করে না? আমরা মুসলমান, আমরা তো পরকাল বিশ্বাস করি। কথা কর না কা? এখন বাজান পরকাল বিশ্বাস কিন্তু সব জাতিই করে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কয়জন? তাহলে এক আল্লাহর মানুষের জন্য নিয়ম নীতি হবে কয়টা? আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বেঁচে আছে। কি আমি ভুল বলছি না ঠিক? এক শ্রেণী আমার বাবারা আছেন ইংরেজি বাংলায় শিক্ষায় শিক্ষিত হয়েছে, এখন ধরাকে সরা জ্ঞান মনে করে না, হুজুরকে থাকলে মনে করে এটা সমাজের বোঝা। এবং এক পর্যায়ে আবার আরেকটু আগাইয়া বলতে চাই হুজুর এই দেশটা দেখাই না, কারণ বোঝার নাই মানে হুজুর পর্যন্ত ওই যে আমেরিকা সহ বিভিন্ন পাশ্চাত্য জগৎ, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারবে না সন্তানটা আমার। হুবাহু তাদের আচরণগুলো সব পশুর মতো। ঠিক বাংলাদেশের ভিতরে এই হুজুরদের কারণে এই দেখাতে বাধা দেয় যে খবরদার এই পশুর রাজ্য করা যাইবে না। এই হুজুরদের দোষগুলো এতটুকুই। কথা কন না কেন? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হুজুররা দেশ খাইছে, কারা যে দেশ খাইছে তাদের পেপার পত্রিকা খুললেই আমরা দেখি। দেশ হুজুররা খায় নাই, দেশ খাইছে কিন্তু খাজুরেরা। বলে তা কেমন? আজকে 46 বছরে স্বাধীনতার বয়স। আচ্ছা বলেন তো, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত এখানে হুজুররা কোনো দায়িত্ব পালন করে? সব করে কারা? না, সব করে খাজুরের না? তাই এদের পরিচালনায় এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ তাম দুনিয়ার ভিতরে 5 বার, কয়বার? চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হচ্ছে। কি দিক থেকে? এখন আমরা বিদেশে যাওয়ার পরে যদি কেউ পরিচয় জিজ্ঞেস করে তোমার কোন দেশ, যদি বলি বাংলাদেশ, বলে সোরা দেশের লোক আইসো হাসের নামে। আবার এক শ্রেণী শোনা যায় জ্ঞানী গুণী দাবি করে, আবার মুফতি মুহাদ্দিস বিভিন্ন কায়দা দাবি করে, ওদিকে এই সোরাগো সহযোগিতায় তারা রাজপথে কাজ করে। ঠিক না বেশি? আমার বাজানদেরকে বলবো, দেশ হুজুররা খায় নাই, দেশ খাইছে কিন্তু খাজুররা। এই কথা ঠিক না?
দেশ খাজুর রেখাইছে, হুজুর রে তোমার আই খাইলে জমিন বেড়াইছে কি? হুজুরে তোমার জমিন ঠকাই গেছে, রাস্তায় চিন্তাই করছে, তোমার সম্পদ উঠান করছে, হুজুরা করছে নাকি? টের পাও না? না মানুষ হইতে পারছো না, এটা মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে নিজেকে প্রশ্ন করিও, মানুষ এবং পশুর ভিতরে পার্থক্যটা কি? একদিন চিন্তা করছে একটু ইংরেজি বাংলা শিখে রাস্তার পাশে বসে দাঁড়াইয়ে প্রস্তাব করে আর টের পায় না, মনে করছে হেয়ারগুলো সাই হয়েছি। কি জন্য বলে কথা ঠিকই না? বাজান শিক্ষা দুই প্রকার। কয় প্রকার? একটা হলো দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো আখিরাত এবং দুনিয়ামুখী শিক্ষা। কি কথা ঠিক? দুনিয়ামুখী শিক্ষাটা শুরু হয়েছে মুরুখের থেকে। কি থেকে? তাহলে হুজুর তা কেমন? দুনিয়া সৃষ্টির পরে এমএ ক্লাস ছিল, বিএ ক্লাস, আইএ মেট্রিক, 9 তাহলে প্রথম শুরু হয়েছে ক্লাস 1। ক্লাস বরং তো ক্লাস 1 এর আগে কোন ক্লাস ছিল? মূর্খ ক্লাস করতে পারেন না? কোন ক্লাস? তাহলে মূর্খ পড়াইছে ক্লাস 1 আলাদা, 1 আলাদা পড়াইছে 2 আলাদা, 2 আলাদা পড়াইছে 3 আলাদা, এরকম নিচ থেকে উপরে কাছে শুরু হয়েছে মূর্খ থেকে। আর ইসলামী শিক্ষা শুরু হয়েছে স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ। আল্লাহ নবী বলছেন আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমিহি, আমার মাওলা আমাকে নিজে শিক্ষা দিয়েছেন, শিক্ষাটা কত উত্তম শিক্ষা। কি কথা ঠিক না বেটে? এখন অনেকে বলতে পারেন হুজুর তাহলে আপনারা বুঝি ইংরেজি বাংলা শিক্ষা পছন্দ করেন না। বাজান কথা কিন্তু এইটা না, ইংরেজি বাংলা শেখা দোষ না, ইংরেজ হওয়া দোষ। কথা ঠিক না? আর বাজানদেরকে বলবো, বাজান ছোটবেলায় দেখছি মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে ভোরবেলায় উঠাইয়ে বলতো যা মক্তবে যা। মনে আছে? মনে আছে? মনে আছে? বর্তমানে কিন্তু মুরব্বীদের সেই প্রবণতা কমে যাইতেছে, কারণ ইসলাম বিদ্বেষী এনজিও চক্র এরা ভালো করে লক্ষ্য করে দেখছে যে মুসলমানদেরকে এত লোক দেয়, এত টাকা পয়সা দেয়, এত কিছু করি, কিন্তু ওদেরকে ইমান থেকে সরানো যায় না। কারণ কি? ওরা আবিষ্কার করছে যে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় বড় হইলে ওইটা কোনোদিন মুছে যায় না। যেরকম নাকি পাথরের উপরে অঙ্কন করলে ওই অঙ্কনটা যেরকম কোনোদিন মুছে যায় না, ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় বাচ্চাদেরকে ওইটাও কোনোদিন মুছে যায় না। এবং দেখবেন মুসলমান সন্তান জন্মগ্রহণ করার পরে কানের ভিতরে আজান একামত দেওয়া হয়। এই জন্য দেখবেন ওরা পলিসি করছে বিভিন্ন হসপিটালের মধ্যে বাচ্চা ডেলিভারি করায় যেন আজান কানের ভিতরে ঢুকাইতে না পারে। কথা বাংলা বুঝে? এই জন্য বাচ্চাদেরকে বলো, পর্দা মা বোনদেরকে বলবো এই কৌশল নিয়া ওরা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় এই বাংলাদেশে তামাম দুনিয়ায় কাজ করতেছে। এইটা যখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন তখন তিনি একটি ঐতিহাসিক ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন? যে শত্রু যেই পথে আসে, যেই পদ্ধতিতে আসে, শত্রুকে সেই পদ্ধতিতেই বাধা দিতে হবে। এই জন্য আপনাদের একটা ঘোষণা দিলেন, বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনুল কারীমের মক্তব প্রতিষ্ঠা করতে হবে। অন্তত ছোটবেলায় বাচ্চাদেরকে যারা কোরআনুল কারীম শিখিয়ে দেওয়া যায়, ওদের কলিজার ভিতরে, ওদের কলমের মধ্যে কোরআনুল কারীম যদি ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহর ফজল করমে কোনো দিন ওরা এটা পড়বে না। এই কথা ঠিক না? তাই যেই কথা আমি বলতে চাইছিলাম, আজানদেরকে বলবো, দেশ কি হুজুররা খাইছে না খাজুররা? হ্যাঁ, আমি আমার বাজানদেরকে বলবো, বাজান যারা নাকি এই দুনিয়ার পিছনে পড়ছেন, দলের পিছনে পড়ছেন, দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন, তারাকে সরাজ্ঞান মনে করেন না, হুজুরকে দেখলে বিরক্ত লাগে, তাই তুমি শুইনা রাখো। যারা মুসলমান দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকা মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে তোরা সেই দিকে চলে যা।
পীর মুফতি বলছে, আল্লাহ বলছেন, আমি শুনাইছি। কথা বলে বলে কথা ঠিক। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া পড়বা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শাইখে দর আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি মিনিস্টার মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সম্মান কামাই করার জন্য পাগল। আর একদম মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু একদম পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এই দুনিয়ার পাগল আমার বাবারা, এই দুনিয়া সম্পর্কে মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ বারো নজর হ্যায়। কোন দুনিয়ার পিছনে পড়ছো? যেই দুনিয়ার পিছনে পড়ে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা নাকি ধ্বংস করতেছেন, বাবা একটু চক্ষু বন্ধ করো, দেখবা সব ফাঁকি আর ফাঁকি। কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাভিত না, আমরা দুনিয়ার ভিতরে কয়দিন ছিলাম? একজন আর একজনকে উত্তর দেবে, লাভিত না ইয়াউমান আও বা'দা ইয়াউম। আমাদের কাছে, আমার কাছে মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে, না 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 না, আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসছি। হাসআলিল আদ্দিন, যারা হিসাব করছে তাদের কাছে জিজ্ঞাসা কইরা দেখো। বাজার একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো। বাজার চক্ষু বন্ধ করলে মনে হবে সব কালকের ঘটনা। যদি বলেন কথা ঠিক যাবে, ঠিক ছোটবেলার ল্যাংটোয়া দৌড়দৌড়ি করছি, মনে পড়ে কি পড়ে না? আরে এখন অনেকে আয়নার সামনে চেহারার দিকে তাকাইলে দেখা যায় কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, চুলগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেল। আরে এখন অনেকে লাঠি নিয়ে ঠক্কর ঠক্কর করে জমিনের মধ্যে হাঁটে। যদি জিজ্ঞাসা করে, ভাই রে লাঠি দিয়া কি তালাশ করো, তখন কেমন জানি উত্তর দেয়, আমি লাঠি দিয়া তালাশ করি আমার জওয়ানিটা কোথায় গেল। আল্লাহু আকবার। তালাশ তো করবে, কোনদিন আর ফেরত পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জানের যার রূহ আছে, একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাইয়া যাও, মালাকুল মউত সময় মতো হাজির হইয়া যাবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মেম্বার চেয়ারম্যান বড় মেয়র আমার বাবারা, বিভিন্ন দলের দল পাইয়া, দলের ক্ষমতা পাইয়া দলকে সরা জ্ঞান মনে করো না, চাঁদাবাজি করো, জুলুম করো, সরকারি মাল লুটপাট করো। এই সম্পদ কার জন্য রাইখা যাও? একটু মাঝে মধ্যে একটু মনটাকে প্রশ্ন করে জিগাও। বাজার ফরিদপুর এক
বড় খুব বড় লোক ছিল, মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে রাত্রে তাকে ঘরে রাখা যাবে না, ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাই। যাদের জন্য জীবনটা শেষ করিয়া দেব, হারামকে হারাম বললো না, ঘুষকে ঘুষ বললো না, সুদকে সুদ বললো না, পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করলো না, সরকারের মাল লুটপাট করিয়া সুন্দর বিল্ডিং তৈরি করলা। ওই এখন ওই সুন্দর বিল্ডিং এ তো তোমাকে জায়গা দেয় না। এখন তাকাইয়া দেখো কেমন অবস্থান শুরু হয়ে গেল। আরে সাদা তিনটা কাপড় দিয়ে প্যাল দিয়া ফালাইয়া রাখবে, মাথার মধ্যে মাজার মধ্যে পায়ের মধ্যে বাঁধিয়ে প্যাকেট করবে। এখন মনকে বুঝাও রে মন রে, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের পকেট না। ওই কোন জায়গায় তোমার সম্পদ রাখবা? এখন মনকে বুঝাও রে মন রে, তোর জন্য যে ঘর তৈরি করা হইল, এখন ঘরের দিকে তাকাইয়া দেখো, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইয়া যাইতে পারবা না। এখন মন কি বুঝে মন, এখন দুনিয়ার অবস্থানটা কি? সন্তানেরা তার ঘরে যাইয়া বাতি জ্বালাইল, স্ত্রী ঘরে যাইয়া বাতি জ্বালাইল, স্ত্রী যুবতী হইল, অন্য স্বামী গ্রহণ করে আনন্দে দিন কাটাইতে রইল। আরে স্বামী যদি যুবক থাকে অন্য স্ত্রী নিয়ে আনন্দে লিপ্ত হবে। তুমি যে কবরের ভিতরে রইলে শুইয়া, ওই কবরের খবর তো আর নিতে পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার যারা মরবেন কবরে যাইবেন তাদের কাছে আমাদের কথা, যারা মরবেন না কবরে যাবেন না তাদের সাথে আমাদের কোনো কথা নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীম কিন্তু সত্য। বাজান 1500 বছরের কাছাকাছি কোরআনুল কারীম নাযিল হইল, এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, এখন পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে একটা কিন্তু ভুল বের করতে পারে নাই। বাজানে কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলা চ্যালেঞ্জ দিছে, লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। দুনিয়ার কোন লেখক অন্য কোন বই কিতাবের শুরুতে বা কোন জায়গায় চ্যালেঞ্জ দিতে পারে নাই যে আমার কিতাবের বইতে কোনো ভুল নাই। দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ না। বাজার আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ প্রায় 8 থেকে 9টা ভাষার ডক্টরেট ডিগ্রি ছিল। বাজার সম্মানের দিক থেকে প্রায় 50 কোটি কম বেশি হিন্দু তাকে নমস্কার দিত, ধর্মীয় ভগবান মানত, শত শত কোটি টাকার মালিক ছিল। সে চিন্তা করলো দুনিয়া ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আখিরাত হলে স্থায়ী, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আরে আমি এই দুনিয়ার সম্মান দিয়া কি করব, আমি এই দুনিয়ার সম্পদ দিয়া কি করব, আমি এই দুনিয়ার মাতুব্বাড়ি সরকারি দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়। সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম হবেও তার একটা, কোন নিয়ম আমার বের করা লাগবে? তিনি রিসার্চ করতে করতে একমাত্র তার কাছে প্রমাণিত হলো একমাত্র দুনিয়ার ভিতরে সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। তিনি কলেমা পড়ে মুসলমান হইয়া এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশে আসছিল, অনেক মুরব্বীদের স্মরণ থাকার কথা। বিভিন্ন জেলায় জেলায় ঘুরে দিনের দাওয়াত দিয়ে যখন বাংলাদেশ টিকতে পারে নাই, বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে গেছিল, সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। আল্লাহ তার দরজা বেহেশতের ভিতরে বন্ধ করে দেয়। দুনিয়াদার শিক্ষিত আমার বাবারা, যারা নাকি ধরাকে সরা জ্ঞান মনে করো না, বাজান দুনিয়ার ভিতরে বিশ্ববিখ্যাত
চিন্তা করেন, সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম হবেও একটা, দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত স্থায়ী। আসলে স্থায়ী কোন জিন্দেগি? আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা আমার বের করা লাগবে। তিনি আসমানি বিশেষ করে 4 কিতাব তিনি রিসার্চ করলেন, তাওরাত, ইনজিল, জবুর, কোরআনুল কারীম। তিনি দেখেন লন্ডনের তাওরাতের সঙ্গে আমেরিকার তাওরাতের কোনো মিল নেই, জবুরের কোনো মিল নাই, ইনজিলেরও মিল নাই। কিন্তু কোরআনুল কারীম তামাম দুনিয়ায় যে কোনো প্রান্তে রিসার্চ করে একটা নোক্তারও কোনো পরিবর্তন নয়। এরপরে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাজান পেপার পত্রিকায় বিভিন্ন সময় আসে, আমেরিকা সহ বিভিন্ন দুনিয়ামুখী যারা নাকি দুনিয়ার দিক থেকে জ্ঞানী বলা হয়, তারা চিন্তায় পড়ে গেছে। তারা নাকি বলে 2050 সালের মধ্যে তামাম দুনিয়ার সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে মুসলমান। তামাম দুনিয়ার ভিতরে অন্যান্য বিজাতিরা এমন ভাবে ঝাঁকে ঝাঁকে কলেমা পড়ে মুসলমান হয়, কিছুদিনের ব্যবধানে তামাম দুনিয়ার নেতৃত্ব দিবে মুসলমান। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যদি সম্মান চাও আল্লাহ ওয়ালা হইয়া যাও, দেখবা দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। বাজান বিদেশে একজন পর্যটক, তিনি যখন নাকি পর্যটক রওনা করলেন, জিজ্ঞাসা করে আপনি বাংলাদেশের ব্যতিক্রম কি দেখলেন? বলে আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম, মানুষ ময়রাও যে বাসাই করতে পারে তা দেখলাম আমি বাংলাদেশে। বলে তা কেমন? সিলেট মাজারে যাই দেখো, ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায় এমন ভাবে সতর্ক, মনে হয় যেন ময়রাও বাসাই করতে আছে। যাইয়া দেখো পটুয়াখালী জেলার ইয়ারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মির্জাগঞ্জে নদীর কিনারায় শুয়ে রয়েছে। তিনি একজন সাধারণ মানুষ ছিল, পেঁয়াজ রসুন আদা বিক্রি করত, বাহালিগিরি করত। আজকে যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, সালাম দেয়, দু চোখের পানি ফেলাইয়া কান্দে। কোন লঞ্চ স্টিমার যখন তার পাশ থেকে রওনা করে, লঞ্চ টবের কইরা সম্মান দেখাই তারপর সামনে যায়। এখন মহিলাও বাসাই করতে আছে। আমারও শাহ রহমাতুল্লাহ চিটাগাঙের মাটিতে ঘুমাইয়া রয়েছেন। বাজান তিনি একজন জজের চাপরাশি ছিল, জজ বিচার করত, আর জজের মাথার উপরে পাখা টাইনা টাইনা বাতাস করত। ওই জজের কোনো খবর নাই। আর আমার শাহ রহমাতুল্লাহ নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। যাইয়ে দেখো বাগেরহাটে খালজা আলী রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষ কবরের পাশে যায়, সালাম দেয়, দোয়া করে। ওদিকে যাইয়ে দেখো হাইকোর্টের মাজার ঢাকার অনেক বাজান বড় বড় দুনিয়াদার লিডাররা ঘুমাইয়া রয়েছে, অনেক মরিয়া কবরের ভিতরে পড়ে রয়েছে। ওই একজন দিনদার মানুষ, একজন নামাজি মানুষ তার কবরের পাশে সালাম দিতে যায় না, বরঞ্চ পাতিশ্রীকাল কুকুর কবরের উপরে প্রসাব পায়খানা করে ভুইরা রাখে। আবার মনে মনে বলে যে শয়তানটা মরছে ভালো হইছে। জনগণের বাজার কথা ঠিক না বেঠে? এই যে বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান সম্মান যদি চাও আল্লাহ ওয়ালা হইয়া যাও, দেখবা আল্লাহর ফজলে দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করে উঠাইবেন। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আজকে দুনিয়ার যারা নাকি আরাম পাইতে চান, দুনিয়া আরামের জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা এবং বালা মুসিবতের জায়গা। বাজান এই রৌদ্র সহ্য করা যায় না, এই ঠান্ডা সহ্য করা যায় না, এই ছেলে কথা শুনে না, মেয়ের কথা শুনে না, স্ত্রীর কথা শুনে না, এই পেটের মধ্যে ব্যথা, মাথার মধ্যে ব্যথা, এই বিভিন্ন রোগ ব্যাধির কোনো শেষ নয়, এই শত্রু মৃত্যুর কোনো অভাব নাই। বাজার দুনিয়া যদি কেউ শান্তি চাও, কোনদিন শান্তি পাবে না। শান্তি যদি চাও আমার মাওলার কাছে ফেরদাউস বেহেশতে শান্তি চাও। এই শান্তির ভিতরে কোনো ভেজাল বলতে
বলতে কিছু নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা নাকি দুনিয়ার পাগল হইছ, আজকে দুনিয়া বাংলাদেশের সরকার মানুষগুলাকে দুইটা ভাগে ভাগ করে। এক শ্রেণীর মানুষকে সরকার নিয়ে জেলখানায় রাখে, আর এক শ্রেণীর মানুষকে সরকার তার বালাখানার ভিতরে জায়গা দেয়। জেলখানায় কাদেরকে রাখে? চোর ডাকাত সন্ত্রাস, সরকারি আইন মানে না, এই লোকগুলাকে নিয়ে সরকার জেলখানার ভিতরে রাখলো। আর কাদেরকে বালাখানায় রাখলো? সরকারি এমপি, মিনিস্টার, এই প্রেসিডেন্ট, বিভিন্ন ডিসিএসপি সহ বড় বড় অফিসার। কত সুন্দর তাদের শান শৌকতের বাড়ি, কত সুন্দর গাড়ি। এই ডিসির বাংলো, এসপির বাংলো, এই এমপির বাসভবন, এই প্রধানমন্ত্রীর গণভবন। বাজান কোনো খাদেম খুদ্দামের অভাব নাই। একটু মনকে জিজ্ঞাসা করার এমন সরকার যেই লোকগুলোকে জেলখানার ভিতরে রাখলো আর যেই লোকগুলোকে বালাখানায় রাখলো, দেখতে সুরাতের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, চোখের দিক থেকে, নাক কানের দিক থেকে কোনো পার্থক্য নাই। সুরার কিন্তু হাত দুইটা, এমপিরও কিন্তু হাত দুইটা, ডাকাতের চক্ষু দুইটা, মিনিস্টারের চক্ষু দুইটা। বাজান কি কারণে সরকার এদেরকে পার্থক্য করলো? বাজান আমলের কারণে, কাজের কারণে। ঠিক কিয়ামতের ময়দান আমার মাওলা মানুষগুলোকে উঠাইয়া দুইটা ভাগে ভাগ করবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। কিয়ামতের ময়দানে মানুষকে দুইটা ভাগে ভাগ করবে। এক শ্রেণীর মানুষকে আমার মালিক তার বালাখানা বেহেশতের ভিতরে জায়গা দিয়ে দেবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করিয়ে। আরেক শ্রেণীর মানুষকে আমার মালিক ফেরেশতাদেরকে বলবেন, মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে আমার জেলখানা জাহান্নামের ভিতরে ফিক্কা ফিক্কা ফলাইয়া দাও। আচ্ছা, কাদেরকে মাওলায় বালাখানায় নেবেন, কাদেরকে তার জাহান্নামে ফলাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন, তাও আমলের কারণে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা ভালো কাজ করতে পারবে, আমার মালিক ঘোষণা করছেন তাদের জন্য আমি ফিরদাউস বেহেশত রাখলাম। আর যারা নাকি আল্লাহু আকবার ভালো কাজ করতে পারবে না, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের ময়দানে আমার মালিক আমল নামকে দাঁড়ি পাল্লা দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাইবে। মালিক বলবো ওদেরকে নিয়ে ফিক্কা ফিক্কা জাহান্নামে ফেলাও, ওদের জন্য আমার কোনো মায়া নাই। আর ওই নেমুক হারামরা আমার সমস্ত নেমাত ভোগ করছে। এ দুনিয়াদের পাগল আমার বাবারা, আজকে দলের পিছনে পড়ছো, নেতা নেত্রীর পিছনে পড়ছো, একটু চক্ষু বন্ধ করে মনকে প্রশ্ন করো। মন, এই যে আমরা চক্ষু দিয়া দেখতেছি, এই চক্ষু নেমাত কে দান করলো? কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইটা পয়সা চায়, কান্দে, বলে হুজুর আপনাকে মাওলা সুন্দর দুইটা চক্ষু দান করছে, আমাকে মাওলার চক্ষু দেয় নাই। হুজুর আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার, আর ওই অন্ধকারের ভিতরে ওরা ডাক দেয়, তুমি আমায় অন্ধ করছো, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে মাসু তোমায় যেন এই চক্ষু কে দান করলো? জোর বলো কে? আরে এই নেমাত দান করলো আমার মাওলা। জবান দিয়া কথা বলো, নেমাত কার? বোবা মানুষ কথা বলতে পারে না, তোমার আমার সামনে আউল করে চিল্লায়, ওর বুকে কত ব্যথা, ও মনের ভাব প্রকাশ করতে পারে না। আমাকে মাওলা, তোমাকে মাওলা কথা বলার শক্তি দান করলো। আল্লামাহুল বায়ান। শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় গোশতের টুকরা আছে না নাই? গোশতের টুকরা কথা বলতে পারে না। জিহ্বাও তো একটা গোশতের টুকরা, সারাদিন 24 ঘন্টা কথা বলবা, জিহ্বা কোনোদিন ব্যথা হয় না। এই জিহ্বা নেমাত কার? জোরে বলো কার?
নেতৃত্ব দিলা, বিভিন্ন কার্যক্রম চালাইলা, এই ব্রেনকে দান করো। এই নেয়ামত আমার মাওলার। আজান সূর্যের আলো ভোগ করে নেয়ামত আমার মাওলার, চন্দ্রের আলো ভোগ করে নেয়ামত আমার মাওলার, গাছের ভিতরে ফল পাই রাখে নেয়ামত আমার মাওলার, পানির ভিতর থেকে মাছ উড়িয়ে পাক করে রাখে নেয়ামত আমার মাওলার, গাভীর বান্ধে থেকে দুধ দোয়াইয়া পান করি নেয়ামত আমার মাওলার। গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রস্রাবের রং অন্য ধরনের, এই সাদা দবদবে দুধ কে বের করলো? সেই দুধের মধ্যে রক্তের রং নাই, গোবরের গন্ধ নাই। এই নেয়ামত কার? মতো নেয়ামত ভোগ করলাম আমার মাওলার। আমার মাওলার হুকুম না মাইনা যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা ডাক দিয়া বলবে, অর্জুন আমার কোনো মায়া নাই। আমি ওর বিচার চাইছে দেখছি, আরে মুরগির বাচ্চাটা, মুরগি বাচ্চা নিয়ে নামলো, বাচ্চাগুলো কেউ কইরা ডাকে, ওর বাড়িতে মেহমান আসছে, কোনো তালাশ করে মুরগি মোরগ পায় না। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখলাম, ওর মুরগিরাকে থাবা দিয়া ধরলো, মুরগির বাচ্চাগুলো মা হারা চেউ 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 করে চিল্লায়। খা বন্দা বন্দি, তোর জন্যই আমি বানাইছি। ওই মুরগিরা জবাই করে পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলো। আরে বন্দা বান্দি খা। আরে গাভী গরু পালে, রাত্রে গাভী গরুটাকে এক জায়গায় নিয়ে বাঁধে, আর বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় নিয়ে বাঁধে। বাচ্চাটা রাত্রে আম্বা আম্বা কইয়া ডাকে, মনে হয় যেন বলতেছে, মা গো আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু দুধ দাও। আরে আমার মাওলা বাচ্চাটাকে দুধ না খাওয়াই তোমাকে আমাকে পান করাইলো। আর আজকে নেতা নেত্রীর কথা মানতে ভালো লাগে, আমার মাওলার কথা মানতে ভালো লাগে না। কিন্তু মনে রাখিস না ফারমান, যখন কবরে যাবে এখন তাকাইয়া দেখ তোর নেতা নেত্রী কোথায়। আমার মালিক ডাক দিয়ে বলবো, আমার হুকুম মানে নাই, ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে এক পাজরে হাত নিয়ে অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও। আমার কাছে কোনো খাতির নাই, বাজার যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আর বাজানদেরকে বলবো, আমার আব্বা জানের মুখে শুনছে, আমার দাদা জানের কথা বলছিলেন। আমার দাদা জান একদিন পাকের ঘরে যাইয়া দেখে, বাজান দাদু পাকের ঘরে পাক করতে আছে। দাদু পাকের ঘরে চুলার পাশে বসে ফোপাইয়া ফোপাইয়া কান্দে, দু চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে। দাদা জিজ্ঞাসা করে, তুমি কেন কান্দো? বলে, আমি যখন লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইলাম, যখন লাকড়ির মাথার ভিতরে আগুন ধইরা গেল, ওই আগুনের তেজে লাকড়ির গোড়া দিয়া লাকড়ির রসগুলো ফস 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 করে বাইরে গেছে। এই অবস্থা দেখে আমার কবরের কথা মনে পড়িয়া গেছে। আমি যদি না পার মনে কবরে যদি খোদা না কাজটা আমার শরীরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়া, তাহলে আমার শরীরের 360টা হাড্ডির জোড়া দিয়া ফস 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 করে হাড্ডি এই কবরের চিন্তা আমি কান্দি। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, মানুষদেরকে বলবো, বাজান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একদিন তোমাকে আমাকে ডাক দিয়ে কবরে নেবেন। বাজান কবরে তো নেবে, কিন্তু কবরে কিন্তু 3টা প্রশ্ন হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা। আল্লাহর নবীকে দেখাইয়া বলবেন, মান হাযার রাজুল, বড় ব্যক্তিকে। এই জন্য বাজানদেরকে বলবো, খোদার কাজটা কেউ যদি না ফারমানিয়া কবরে যাও, বাজার আমার মাওলা কেমন জাহান্নাম তৈরি করছে। আরে আজকে সূর্য বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছেন, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্য যেদিকে তাপবে
বেশি, উপরের দিকে তাপ কম নিচের দিকে। এই অল্প তাপের সূর্য যখন এই ঠান্ডা জমিনে তাপ দেয়, আরে পানিতে ভরা জমি, গাছপালা ভরা জমি, ঘর বাড়িতে ভরা জমি, এই জমিনে তুমি আর আমি রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। এই আল্লাহর বান্দারা শোনো, কিয়ামতের ময়দান আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার সাজিয়ে দেবে। সাজিয়ে দিয়ে মালিক বলবেন, ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো, মানেরা বুঝু আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই। কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে সূর্যের তাপে। কিয়ামতের ময়দানটা পুড়িয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আরে নাফরমানদের সূর্যের তালুর, আল্লাহু আকবার, সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো বাইয়া 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 পড়িয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। আমার মালিক জাহান্নামের আগুন কেমন তৈরি করছেন, ওই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে পরিচয় দিয়েছেন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের জাহান্নামের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলবে। এই মুসলমান বিশ্বাস কিন্তু করাই লাগবে। একে তো কোরআন কারীম থেকে আমি শুনাইতে আছি, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াগুলো শরীর থেকে খুইলা জমিনে জপট করে পড়িয়া যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার পড়তে পড়তে চামড়া পইড়ে যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান বাকির নাম কিন্তু ফাঁকি। কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানেন না। এই জন্য বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যদি সাদিকিন বান্দাদের সঙ্গী আল্লাহর ফজলে হওয়া যায়, দেখবেন দিনের দিন আপনার দিল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেলবে। মাওলার মহাব্বত কলবের ভিতরে পয়দা হবে, দুনিয়ার মহাব্বত আস্তে আস্তে দূর হইতে থাকবে। বাজান এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাজান খাঁটি সহি তরিকার সঙ্গে চলানোর পরে আল্লাহর ফজলে তাদের আমলের ভিতরে পরিবর্তন আসছে না আসে না? আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আর মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। আপনি এই মাঠের দিকে চাইয়া দেখে, আল্লাহ তোমার বান্দারা সবকিছু ফালাইয়া চলে আসছে, পর্দারে মা বোনেরা হাত তুলছে, মাওলার দরবারে গুনার কথা মনে করিয়া কান্দ। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের কানবে মামা করে, কানবে মামা করে, জবাব দোয়া দিবা। বাবু আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বন্ধারা কিভাবে কান্দে। ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, করে বসছি রে
কান বানাইয়া দেন আল্লাহ আমরা সুস্থ করে দেন عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين